মারধরে দুই জামায়াত কর্মী নিহতের ঘটনায় এখনো থমথমে চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকা। জনমনে রয়েছে আতঙ্ক। সেই সাথে ঘটনার পর থেকে অনেকটা পুরুষশূন্য গ্রামটি। ঘটনার কারণে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। সাতকানিয়ার এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকা, যেখানে গেল সোমবার রাতে ডাকাত এসেছে এমন ঘোষণার পর পিটুনিতে মারা যান জামায়াত কর্মী নেজামুদ্দিন ও আবু সালেক। গুলিবিদ্ধ হন 5 জন। ঘটনার পর থেকে এখন নিস্তব্ধ পুরো এলাকা। সেদিন আসলে কি ঘটেছিল তা নিয়ে ধূম্রজাল কাটছে না। ঘটনা দেখেছেন এমন একজন মুদি দোকানদার কামরুল ইসলাম। তার ভাষে উঠে আসে সেদিনের কিছু বর্ণনা। সাথে সাথে আমি জাপ ফেলা দিয়া চলে যাওয়ার সময় দেখছি যে কয়েকটা সিন যেতেছে এদিকে। বাস আমি বাড়ি চলে গেছি, বাড়িতে গিয়ে শুনছি গুলিটা বাস। ঢাকা থেকে সেটা কোনো দেখিনি বলতে দেখিও নেই, শুনে নেই, কিন্তু মাইকের আওয়াজ শুনছি ঢাকায়। ঘটনার পর থেকে অনেকটা পুরুষশূন্য এই এলাকা। যে কজন আছেন তারাও চাননি ক্যামেরার সামনে মুখ খুলতে। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, নেজামুদ সালেকের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল ছনখোলায় পৌঁছার পর তাদের ঘিরে ফেলে স্থানীয়রা। এরপরে পিটুনির ঘটনা ঘটে। ঘটনাটিকে পরিকল্পিত দাবি করছে জামায়াত। কিছুদিন আগে একটা সিন যেখানে পোড়ানো হয়েছে, এটা একটু ডিসমিস করার জন্য আমাদেরকে ফোন করছে। আমি নিজের চোখে দেখেছি হারুন জিনিস নিয়ে বের করে এখান থেকে বলছে যে জিনিসগুলো বের করার পরে এখানে দম ফায়ার আসতেছে। কৌশলে এদেরকে এখানে এনেই এর আগে থেকে সন্ত্রাস এখানে জড়ো করে এদেরকে মূলত দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এদেরকে এখানে আনা হয়েছিল। এখন আমার উদ্দেশ্য হইল আমার ছেলের সুস্থ নিরপেক্ষ সুস্থ বিচার চাই। অভিযোগ মিলেছে, আগে এই এলাকা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক। ক্ষমতা পরিবর্তনের পর তিনি গা ঢাকা দিলে এলাকায় ফেরেন নেজাম। সম্প্রতি তিনিও আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। যে এলাকায় ওনারা মারা গিয়েছেন বিগত 3 মাসে, ওইখানে ওনারা 8 বার গিয়েছেন, বিভিন্ন কাজে 8 বার গিয়েছেন। নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। দুজন নিহতের জেরে এক ধরনের চাপা উত্তেজনা আছে এলাকায়, ফলে আতঙ্ক কাটছে না স্থানীয়দের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, সাতকানিয়া, চট্টগ্রাম।